একই কাণ্ড এরকমও হয়। যোগী রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশে 2024-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 18 জানুয়ারি মধ্যে 1 লক্ষ তারও বেশি নিখোঁজ। সংখ্যাটা যদি নির্দিষ্ট করে বলি, 2024-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 18 জানুয়ারি পর্যন্ত 1,08,306 জন নিখোঁজ। এবং এই 1,08,300 জনের 6 জনের নিখোঁজ ডায়েরি হয়েছে মাত্র 2 বছরের মধ্যে। লক্ষাধিক নিখোঁজ এমনও হয়? এটা হতে পারে? তাই তো দেখছি, যা এখনো পর্যন্ত ইনফরমেশন পাচ্ছি, যে উত্তরপ্রদেশে নিখোঁজের সংখ্যা লাখের গণ্ডি ছাড়িয়েছে, কিন্তু রাজ্য পুলিশের তৎপরতার নাকি চিহ্ন মাত্র নেই, এরকমটাই অভিযোগ। এই যুক্তিতেই শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টে মামলা হয়েছে, শতপ্রণোদিত মামলা হয়েছে, গ্রহণও করেছে। এটা ফুৎকারে উড়িয়ে দেওয়া যায় না, এমনও হয়েছে, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। এবং এ ব্যাপারে গত সপ্তাহেই এই উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং পুলিশের ডিজিকে সমনও করেছে উত্তরপ্রদেশ হাইকোর্ট। বিচারপতি রঞ্জন রায় এবং বিচারপতি A.K. চৌধুরীর ডিভিশন বেঞ্চ তাদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং তাদেরকে জানাতে হবে যে বর্তমানে নথিভুক্ত নিখোঁজ ডায়েরিগুলির তদন্ত কতটা এগিয়েছে, কত দূর এগিয়েছে, নিখোঁজ কেস তদন্তের পরিপূর্ণ তথ্য, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস বা প্রসিডিওর, SOP এবং অন্যান্য মেকানিজমের বিস্তারিতভাবে সবটা কোর্টকে জানাতে হবে। এটা এসেছে কোত্থেকে সেটাও বলছি। 1,08,306 জন নিখোঁজ, এই তথ্যটা এলো কবে? একজন মামলা করার পরে। তিনি কি অভিযোগ করলেন? বিষয়টি বিচার বিভাগের প্রথম নজরে পড়ে, অর্থাৎ কোর্টের নজরে প্রথম পড়ে ক্রিমিনাল রিট পিটিশনের সূত্র ধরে। পিটিশনকারীর কি বক্তব্য ছিল? 2024 সালের জুলাই মাস থেকে তার ছেলে নিখোঁজ, অর্থাৎ আবেদনকারী তার ছেলে নিখোঁজ। অভিযোগ জানানোর পরেও তার ছেলেকে খোঁজার বিন্দু মাত্র চেষ্টা করেনি উত্তরপ্রদেশ পুলিশ, এরকমটাই তিনি আবেদনে লিখেছেন। এবং অদ্ভুত লাগছে, এরকমও হয়। 1,08,306 জন নির্দিষ্ট করে নিখোঁজ ডায়েরি হয়েছে। তার মধ্যে এক সমুদ্রের মধ্যে 1 চামচ জলের মতো। কটা শুরু করেছে তদন্ত পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ? মাত্র 9,700টা কেসে পুলিশ নিখোঁজদের উদ্যোগ নিয়েছে, নিখোঁজদের ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ভাবা যায়, মানে 90% কেসে এখনো পর্যন্ত নিখোঁজদের খোঁজার কোনো উদ্যোগই নেয়নি পুলিশ, এরকমটাই অভিযোগ। আর তাই একেবারে উত্তরপ্রদেশের নিখোঁজ বৃত্তান্ত নিয়ে এবার হাইকোর্ট তৎপরতা শুরু করলো। উত্তরপ্রদেশের হাইকোর্ট সরকার পক্ষই এই তথ্য তুলে ধরেছে, এই নিখোঁজ বৃত্তান্ত তুলে ধরেছে হাইকোর্টের সামনে। হাইকোর্টের লখনৌ বেঞ্চের বিচারপতি আব্দুল মাইন ও বিচারপতি ববিতা রানীর বেঞ্চকে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছিলেন 2024-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 18 জানুয়ারির মধ্যে 1,08,330টি নিখোঁজ ডায়েরি হয়েছে উত্তরপ্রদেশে। এ তো বিরাট র্যাকেট হতে পারে, বিরাট পাচার চক্র হতে পারে, মহিলা শিশু বিশেষ করে টার্গেট হতে পারে। এবং এই পাচার চক্র একটা বড় সড়ো পাচার চক্র চলতে পারে, কোটি কোটি টাকার বিজনেস হতে পারে। সেইটা থেকে পুলিশ সেরকমভাবে গুরুত্ব দিচ্ছে না, এরকমটাই তো অভিযোগ। এবং সেই জন্যই উত্তরপ্রদেশের হাইকোর্ট একেবারে হলফনামা চেয়েছে। শুনানি চলাকালীন বিচারপতিদের প্রশ্ন ছিল যে মিসিং কমপ্লেনের ক্ষেত্রে তাদের তদন্তের কোনো নির্দিষ্ট SOP রয়েছে কিনা,
না থাকলে অবিলম্বে রাজ্য সরকারকে তা তৈরির নির্দেশও দিয়েছে আদালত। কোনো ব্যক্তি নিখোঁজ ডায়েরি করা মানে কোনোভাবেই যেন সেই কেস পড়ে না থাকে। অর্থাৎ এমনও হয়েছে, এমনও হয়, এটা যেমন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু এমনটাই তো হয়েছে। না হলে তো বিচারপতিদের এই প্রশ্ন বা এই নির্দেশ থাকতো না যে কোনো ব্যক্তির নিখোঁজ ডায়েরি করা হলে কোনোভাবে যেন সেই কেস পড়ে না থাকে, সেটা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেছে উত্তরপ্রদেশ হাইকোর্ট। এবং এই মামলার শুনানি, পরবর্তী শুনানি 23শে মার্চ। আজকে ফেব্রুয়ারি, যেদিন ডিজিপি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারির ভিডিও কনফারেন্সিংয়ে শুনানিতে যোগ দেওয়ার কথা, অর্থাৎ 23শে মার্চ। তবে আদালতের কড়া মন্তব্যে অস্বস্তি বাড়িয়েছে যোগী রাজ্যের পুলিশে, খুব স্বাভাবিকভাবে। কারণ মিসিং পার্সন রিপোর্টের তদন্ত শুরুতে পুলিশের তরফে যে তৎপরতা প্রয়োজন তা উত্তরপ্রদেশে একেবারেই নেই। হাইকোর্ট বলছে, উত্তরপ্রদেশের হাইকোর্ট বলছে, তবেই তো 1,08,303 জন, 6 জন মিসিং, আর সেখানে মাত্র 9,000-এর কিছু বেশি কেস শুরু হয়েছে। অনেক নিখোঁজ ব্যক্তিকেই পরে খুঁজে পাওয়া গেছে, কিন্তু সেটা সরকারি সিস্টেমে আপডেট করা হয়নি। এটা সরকারের যুক্তি। এটা হতে পারে যে নিখোঁজ অনেককেই পাওয়া গেছে আর সরকারি তথ্যে আপডেট করা হয়নি। সংশোধিত ডেটা পরবর্তী শুনানিতে জমা করার আশ্বাসও দিয়েছে। আরও একটা জায়গা, দিল্লি, সেখানেও 27 দিনে নিখোঁজ 807 জন। 27 দিনে নিখোঁজ 807 জন, এবং মুখ খুলেছে পুলিশ। এই যে 807 জন নিখোঁজে নিয়ে পুলিশ মুখ খুলেছে, পুলিশ কি বলছে যে দিল্লিতে কিভাবে হারিয়ে যাচ্ছে একের পর এক মানুষ। এই প্রশ্ন যখন উঠছে, নিখোঁজের সংখ্যাটা ক্রম করে প্রায় 1000-এর কাছাকাছি। এর মধ্যে বড় একটা অংশ শিশু, এবং তাদের মধ্যে বড় একটা অংশ কিশোরী। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালের সরকারি তথ্য অনুযায়ী 2026 সালের 1 থেকে 27শে জানুয়ারির মধ্যে, অর্থাৎ 26 দিন বা 27 দিন যাই ধরি না কেন, মোট 807 জন নিখোঁজ হয়েছেন, পুলিশ নথিভুক্ত করেছে। এর মধ্যে অবশ্য 235 জনকে উদ্ধার করা গেলেও 572 জনের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশের দাবি, এই পরিসংখ্যান দেখে আতঙ্কের কারণ আছে বলে মনে হলেও গত বছরের তুলনায় অনেক কম, পুলিশ বলছে, দিল্লি পুলিশ বলছে। কিন্তু তা বলেও 25 দিনে 807 জন যদি নিখোঁজ হয়ে যায়, পরবর্তী সময়ে দিল্লিতে যারা মা বাবা, অভিভাবক বা অন্য রাজ্য থেকে যারা পড়তে গেছে, ছোট ছোট ছেলেমেয়েরাও পড়তে যায়, মাস্টার ডিগ্রি করতে কেন, পিজি করতে যায়, পোস্ট গ্র্যাজুয়েশন করতে যায়, গ্র্যাজুয়েশন করতে যায়, তারা তো আতঙ্কে ভুগবেন। দিল্লিতে আতঙ্কের কারণ হয়েছে এই প্রায় 1000 জন নিখোঁজ মাত্র 26 দিনে, 27 দিনে, যাই হোক না কেন। আতঙ্কের কারণ বলছে পুলিশ, কিন্তু বলছে গতবারের তুলনায় নিখোঁজের সংখ্যা মোটেই বাড়েনি, বরং জানুয়ারির পরিসংখ্যান বলছে নিখোঁজের সংখ্যা গতবারের তুলনায় কিছুটা কমেছে। এবং তাদের রিপোর্টিং ব্যবস্থা নাকি এখন আগের থেকে অনেক বেশি পোক্ত হয়েছে। এবং 112 এই হেল্পলাইনে কল করে অনলাইনেও এখন নিখোঁজের অভিযোগ জানানো হয়, তাই আগের থেকে অনেক বেশি মামলা নথিভুক্ত হয়েছে। অর্থাৎ দিল্লি পুলিশ মনে করছে আগে পরিকাঠামো যা ছিল তাতে অনেক বেশি নিখোঁজ হতো, কিন্তু আসলে তথ্য থাকতো না। এখন অনেক বেশি নিখোঁজের সংখ্যা কম হচ্ছে, কারণ পরিকাঠামো বেড়েছে, তথ্য আসছে এবং সেই অনুযায়ী পুলিশ পদক্ষেপ করছে। কিন্তু বিষয়টা তো এটাই যে অর্গানাইজড গ্যাং ছাড়া উত্তরপ্রদেশ হোক বা দিল্লি হোক, এইভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে মানুষ, এটা কি সম্ভব? একটা বড় পাচার চক্র দিল্লি এবং উত্তরপ্রদেশে কাজ করছে, এটা তো বড়ই বাস্তব। আসলে এমনও হয়, প্রথমে বললাম না, এই এমনও হয় বিস্ময় জাগছে, কিন্তু এমনই তো হচ্ছে। না হলে তো হাইকোর্ট এই নির্দেশ দিত না, উত্তরপ্রদেশ হাইকোর্ট এইভাবে তৎপর হতো না, হাইকোর্ট এইভাবে স্বতঃপ্রণোদিত হয়ে সমস্ত প্রশ্ন করতো না, রিপোর্ট জমা দিতে বলতো না। দিল্লিতেও তো তাই। দিল্লি পুলিশ বক্তব্য রাখছে যে হ্যাঁ, আতঙ্কের কারণ আছে, কিন্তু গতবারের তুলনায় কম। তাহলে একটা বড়সড় তদন্তের প্রয়োজন, বড়সড় পুলিশের পদক্ষেপের প্রয়োজন রয়েছে। শুধু কি উত্তরপ্রদেশের ছেলেমেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে, নাকি উত্তরপ্রদেশে যাওয়া ভিন রাজ্যের ছেলেমেয়েরাও নিখোঁজ হয়ে যাচ্ছে, দিল্লিতে যাওয়ার ভিন রাজ্যের ছেলেমেয়েরাও নিখোঁজ হয়ে যাচ্ছে?
এটাই তো একটা বড় সড়ো পুলিশের পদক্ষেপ এবং বিরাট তদন্তের প্রয়োজন আছে বলে মনে করা হয়।